for farmer producer companies, fishery and agribusiness, organized by MSME DFO Kolkata Government of India in collaboration with National Chamber of Cottage and Small Industries, All India NGO Welfare Association and Anandamoy Group of Companies. স্বাগত ভাষণ দিলেন তাপস কুমার দে, renowned social scientist and chairman, National Chamber of Small Cottage and Small Industries. Good morning. Good morning. শুভ সকাল বললাম, সবাই সাইলেন্স থাকলেন। গুড মর্নিং বললাম, সকালে সারা দিলেন। আমরা ইংলিশটা শিখেছিলাম বিদেশিদের সাথে কথা বলার জন্য, বিদেশি সাহিত্য, বিদেশি সংস্কৃতিকে জানার জন্য, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে আমরা আমাদেরকে জাহির করার জন্য ইংলিশে কথা বলি। কিন্তু আপনি আসামে যাবেন, উড়িষ্যায় যাবেন, ঝাড়খণ্ডে যাবেন, সেখানে তারা তাদের রাজ্যের যে মাতৃভাষা সেই ভাষায় কথা বলে। এটা আমাদের জন্য লজ্জার এবং দুঃখের, কিন্তু অন্য রাজ্যে সেটা পাই না। যেটা সকলকে বলবো যে এই যে বাংলার সৃষ্টি কৃষ্টির মধ্যে চাষাবাদ বা আমাদের চাষবাদ বা চাষি, তারা আমাদের কাছে অনেক পূজনীয়, অনেক শ্রদ্ধার। তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলা সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমরা পুরাণ থেকে যদি বেঁধে চলে যাই ৭,০০০ বছর নয়, ৪০,০০০ ৭২,০০০ আগে যদি চলে যায়, তাহলে দেখা যায় চাষাবাদই কিন্তু তখন শিল্প ছিল। সেই জন্য আমি সকলের কাছে আবেদন করব যে অ্যাটলিস্ট আমরা যখন বাঙালিরা কথা বলবো তখন বাংলা ভাষায় কথা বলি, কি তাই না? শুভ সকাল, ধন্যবাদ সকলকে। আমি প্রথমে ধন্যবাদ জানাই এমএসএমই ডিএফও কলকাতার অফিসকে, কারণ ওনারা আজকে আমাদেরকে এই সুযোগ না দিলে আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম না। তার জন্য অসংখ্য ধন্যবাদ। জয়েন্ট ডাইরেক্টর এবং এইচও মিস্টার পিকে দাস স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই, এবং মিস্টার অচিন্ত্য কুমার ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে সফল করার জন্য। এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিস্টার বিপুল দাস স্যারকেও কৃতজ্ঞতা জানাই। উনি কালকে, মানে আমি ফোন করতে ভুলে গেছি, উনি ফোন করে বলছেন এটা করেছেন তো, ওটা করেছেন তো। এই যে একটা ফিডব্যাক, স্যার যেটা বাইরে সাংবাদিক সংগঠন বললেন যে ভ্যালিডেশন সেন্টারের যা কাজ সেগুলো কিন্তু ওনারা করেছেন। তার জন্য আমরা ন্যাশনাল চেম্বার অফ কটেজ এন্ড স্মল ইন্ডাস্ট্রিজ তরফ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রিন্সিপাল সায়েন্টিস্ট আইসিএআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিস্টার অর্চন কান্তি দাস, স্যারকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। কারণ স্যার সাধারণত সেমিনারে আসতে চান না, উনি একদম মাঠের মানুষ, মাঠে থাকেন, পুকুরে নামেন, জলে নেমে থাকেন। কিন্তু আজকে উনি এসে আমাদের চেম্বারের যে আয়োজনকে উনি সমৃদ্ধ করেছেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যিনি সঞ্চালনা করছেন উনি আমাদের চেম্বারের পিআরও, পাবলিক রিলেশনশিপ অফিসার। উনি জন্য আমাদের এই অফিসে উনি অনেকদিন আগে থেকে তার প্রস্তুতি নিয়েছিলেন যে কি করে প্রোগ্রামটা করব, কি করে সাজাবো। স্যারও যেটা বললেন, আমাদেরও সে একই বক্তব্য। এপিসি নিয়ে কোনো প্রোগ্রাম আজকের ডেটে আমরা এখন পর্যন্ত কোনোদিন করিনি, তো সেটা একটা, সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা ইউনিক প্রোগ্রাম। তো আমাকে যেটা বলতে বলা হয়েছে আজকে মার্কেটিং এর ব্যাপারে, তো মার্কেটিং এর ব্যাপারে বলতে গেলে প্রথমেই মার্কেটিং তো অনেকটাই জানেন আপনারা, কিন্তু মেইন যেটা বলা হয়নি সেটা ডিএফও অফিসে আসার জন্য। তো আজ যে প্রোগ্রামটা হচ্ছে, বেসিক্যালি আমি কিন্তু এতটা আশা করিনি যে এরকম একটা মানে ব্যক্তি নেবে প্রোগ্রামে। আর আমি শুনলাম যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং বিশেষ করে এপিসি বা এই যে গ্রুপ এপিও বলতাম আমরা আগে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কিন্তু সেভাবে কিন্তু কাজ করেনি। এই হচ্ছে ফার্স্ট টাইম আমরা এই প্রোগ্রাম করছি, বিকজ অফ আমাদের ন্যাশনাল চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দৌলতে, বিশেষ করে তাপস বাবু এবং ওনাদের পুরো টিম এখানে কাজ করেছে এখানে প্রোগ্রাম করার জন্য। বুঝতেই পারছেন আপনারা যে লোকেশনে এসছেন, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটা কি বলি রিমোট এরিয়ার মতো লোকেশন। আমরা অনেক অনেক দূর থেকে আপনাদের এখানে আসতে হচ্ছে। ক্ষোভের রেখা, আমি যেখানে যাই সারা ভারতবর্ষে এফটিসি গুলো কোথায় যেন বসে যাচ্ছে। গত সপ্তাহে আমি সিওয়ান বিহারে ছিলাম, একটু পরে আমি রাঁচি যাব। রাঁচিতে মৎস্য মেলা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার ম্যাক্সিমাম চাংটা এই দুটো রাজ্য তুলে নিয়েছে। আমরা পিছিয়ে আছি, কোথায় যেন অস্মিতা। অনেকদিন ধরে দীর্ঘ 11 বছর লড়াই করেন। গত বছর 2023-এ আমরা প্রথম এমওইউ করলাম আইসিএস